যখন এই ধরনের ঘটনা ঘটে বলা হয় বিচার পাবো কি পাবো না সেটার একটা অনিশ্চয়তার ব্যাপার ভুক্তভোগীরা বলে থাকেন। একই সাথে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনাতে আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসলে অনেক দীর্ঘসূত্রতার কারণে সেটার উপর একটা আস্থাহীনতা তৈরি হয়। চূড়ান্ত বিচারে আইনগতভাবে আসলে শাস্তির সংখ্যাও কম। এই যে দুর্বলতা যে কাঠামোগত বা আইনগত, সেটাও কি আসলে এই ধরনের অপরাধকে আরো উস্কে দিতে সহায়ক ভূমিকা পালন করছে কিনা? অবশ্যই এ ব্যাপারে তো কোনো সন্দেহই নাই। এবং এবার রামিসার ঘটনাটাই যেটা জনগণ একদম উত্তেজিত হয়ে গেছে, কিংবা চট্টগ্রামে আমরা দেখছি উত্তাল চট্টগ্রাম, সেটার একটা বড় কারণ হচ্ছে এই বিচারহীনতার সংস্কৃতি। হ্যাঁ, যে দীর্ঘসূত্রিতা হচ্ছে। এবং আপনি দেখেন, আপনি যদি মানে ধরেন 96-র দিকে সম্ভবত ইয়াসমিন হত্যাকাণ্ড, 95 বা 96, ইয়াসমিনের যে পুলিশ ভ্যানে যে তাকে করা হলো, রেপ করা হলো, সেই কাল থেকে এই পর্যন্ত কয়টা রেপ কেসের একদম মৃত্যুদণ্ড হয়েছে, রেপিস্টের মৃত্যুদণ্ড হয়েছে, কয়টার সঠিক বিচার হয়েছে। এখন যে মানে এখন ফেসবুকের দুনিয়া, সোশ্যাল মিডিয়াতে মানুষজন অনেক সবাই বিচারক হয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু অনেকগুলো পয়েন্ট খুব ভ্যালিড পয়েন্ট, যেমন যে আসলে স্বীকার করে নিচ্ছে যে সে করেছে। হ্যাঁ, যেমন রামিসার ঘটনায় এই লোক সোহেল যে সে স্বীকার করেছে, তারপরে পূজার রেপের ঘটনায়, তারপরে আসিয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু একদম স্বীকার করা। সেসব ক্ষেত্রে কেন এত লম্বা সময় দিতে হবে? আসামির কি আত্মপক্ষ সমর্থনের জায়গা দিতে হবে, এবং আত্মপক্ষ সমর্থনের জায়গা দেওয়া যেতে পারে, কিন্তু বিচার প্রক্রিয়াটা এমন জায়গায় চলে যায় অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে এটা পুলিশ এবং আইনজীবীদের দুই পক্ষেরই একটা ব্যবসার জায়গা না হয়ে যাচ্ছে। এই জায়গাটা নিয়ে কিন্তু কথা উঠছে, বলছে যে পুলিশের হাত থেকে জনগণ রেপিস্টকে ধরে নিতে চাচ্ছে, কারণ পুলিশ তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এখন পুলিশ কেন বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এটারও কিন্তু একটা ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা দেখতে পাচ্ছি। কারণ পুলিশ যদি একজন আসামিকে ধরতে পারে ঠিকঠাক মতনে, তখন পুলিশও এই জায়গা থেকে আসামি এবং দুই পক্ষ থেকে এক ধরনের অনেক রকমের ব্যবসা চলে। এগুলো সোশ্যাল মিডিয়াতে এখন মানুষজন লিখছে, যে কারণে মানুষজন অন্য কিছুর কথা ভাবছে। ফলে এই দীর্ঘসূত্রিতা বা এই জায়গাগুলো নিয়ে এখন কিন্তু সরকারকে ভাবতে হবে। এখন কিন্তু ভাবনার সময় এসেছে, কারণ যে আকারে বাড়ছে, যেভাবে প্রতিনিয়ত, আজকে আমি এখন এখানে আসতে আসতে দেখছিলাম যে চট্টগ্রামে এই নিয়ে বোধহয় 3জন কি 4জন শিশুকে, আরো 3জন শিশুকে পাওয়া গেছে। এখন কথা হচ্ছে, চট্টগ্রামে দুদিন আগে আমরা দেখলাম গ্রাফিতি মুছে ফেলায় যেই পরিমাণ উত্তেজনা দেখা গেল মেয়েদের ভেতরে, সেই উত্তেজনাটা কেন ওদের ওদের বিচারের ক্ষেত্রে আসছে না? মানুষ কিন্তু মানে খুব, আমরা কিন্তু শুধু বিচার কার্যের প্রতি দেখাচ্ছি যে দীর্ঘসূত্রিতা, আমরাও কিন্তু খুব বুঝে শুনে যেটা রাজনৈতিক গেইন হয় সেদিকে আগাই, যেটাতে রাজনৈতিক কোনো ফলপ্রসূ কিছু নাই, আমার কোনো গেইন হবে না, সেখানে আমি নীরব থাকি। এই যে সারাক্ষণ মানে ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রেই পলিটিক্যাল মোটিভেশন একটা প্রভাবক হিসেবে কাজ করছে। এটার ফলে কি দাঁড়াচ্ছে? এটার ফলে দাঁড়াচ্ছে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা আসলে আরো প্রলম্বিত হচ্ছে। এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের সবার ভাবনার জায়গা দরকার, এবং সরকার এখানে একটা, আমার মনে হয় যে নতুনভাবে কিছু বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে।